গ্রামের সমস্ত যুবক ভাইয়ের নেতৃত্বে আজকে যে একটি মিছিলের আয়োজন করেছে, আমি সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগ কোটালীপাড়া থানা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি উদাত্ত আহ্বান। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন গত 5 তারিখে এই জননেত্রী শেখ হাসিনা কিভাবে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, আর 2-1 দিন পরে আপনারা স্পষ্টভাবে আপনারা জানতে পারবেন কিভাবে তাকে জোরপূর্বক তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে গিয়েছে, সেটা আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে আপনারা জানতে পারছেন না যে আমরা কোটালীপাড়া কোন ধরনের প্রোগ্রাম দেব। আগামী দিন বিকাল 4 ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগ কোটালীপাড়া থানা আওয়ামী লীগের একটি পরামর্শ মিটিং আছে। ওই মিটিং থেকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে কিভাবে আমরা 15ই আগস্ট, প্রতি বছর আমরা 15ই আগস্ট পালন করি, এবছর আমরা 15ই আগস্ট পালন করব। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখা টুঙ্গিপাড়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গতকালকে বঙ্গবন্ধুর মাজারে গিয়ে তারা শপথ করেছে যে পর্যন্ত গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে আবার ফিরিয়ে না আনা হবে, এ পর্যন্ত আমরা আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাব। সেই পরিপ্রেক্ষিতে আগামী দিন বাংলাদেশ আওয়ামী লীগ কোটালীপাড়া থানা আওয়ামী লীগের একটি পরামর্শ মিটিং আছে। ওই মিটিং থেকে নির্ধারণ করা হবে কোটালীপাড়া যে সমস্ত নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং যারা ছাত্র ভাইয়েরা আছে তারা বঙ্গবন্ধুর যে আমাদের কোটালীপাড়া যে মুরাল আছে, এই মুরালে আমরা সকলে শপথ করে আমরা কাপড় নিয়ে আমরা বেরিয়ে যাব। যে পর্যন্ত নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে না আনবো, এ পর্যন্ত আমরা যত বাধা বিপত্তি আসুক না কেন কোনো কিছু পরোয়া না করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রিয় বন্ধুরা আমার, ইতিমধ্যে আপনার 2-1টি কথা বলেছে, আমি তাদের সুরে সুর মিলিয়ে 2-1টি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। সেটা আপনারা জানেন, বিগত দিনে 1991 থেকে 1996 পর্যন্ত এ দেশে জামাত শিবির ক্ষমতা ছিল। তারা কি উন্নয়ন করেছে আপনারা দেখেছেন। 2001 থেকে 2008 পর্যন্ত, মানে 2001 থেকে 2008 পর্যন্ত 4 দলীয় সরকার ছিল। তারা কি করেছে আপনারা দেখেছেন। আপনারা বিভ্রান্ত হবেন না। এবং আপনারা জানেন 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে তার সপরিবারে হত্যা করা হয়েছিল। তারা ভেবেছিল জামাত শিবির এবং রাজাকার এদেশে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ক্ষমতা আসতে পারবে না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ভাগ্যে বেঁচে গেছে, আবার ক্ষমতা এসেছে। এবার আপনারা দেখেছেন জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেছে। আল্লাহর অসীম রহমত, অচিরে এই মেঘ কেটে যাবে এবং জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে আসবে এবং সে বীরের বেশে আসবে এবং এই বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হবে। এই আশা এবং প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে, এবং আপনারা যখন যেখানে যে অবস্থায় খবর পাবেন সেখানে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আপনাদের কোনো ভয় নাই। আপনাদের সাথে প্রয়োজন হলে আমার জীবনের বিনিময় রক্ত দেওয়া হলেও আপনাদের সাথে থাকবো, এই আশা এবং প্রত্যাশা রেখে আজকে যারা এই মিছিলের আয়োজন করেছে তাদেরকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।